বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? জুম্মা মোবারক। আজ জুম্মার দিন, আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দেওয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দেওয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দেওয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দেওয়া পৌঁছে দিলাম। আমার এই পাত্রপাত্রীর সন্ধানদাতা এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসাই আল্লাহর, আমরা উসিলা মাত্র। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্মৃতি অ্যাওয়ার্ড 2024 নারী উদ্যোক্তা ও সমাজসেবিকা হিসেবে অ্যাওয়ার্ড দিল গতকাল। তো আমি এটা সকল ভাই বোন আমার সবার প্রতি উৎসর্গ করছি, কারণ আপনারা যদি সাহায্য সহযোগিতা না করতেন এই প্রতিষ্ঠানটা পরিচালনা আমাদের সহজ হতো না। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা বিয়ে শাদীর পাত্রপাত্রীর মাধ্যম। এক মিনিট একটু কথা বলে নিই। আসসালামু আলাইকুম আপা। হ্যালো, জি আসসালাম। কি বিকালে আসবেন? ছেলের দাওয়াত আছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি আগে ওদেরকে না করে নেই। ঠিক আছে, একটা পাত্র। তো আমি মানে শুক্রিয়া বলে শেষ করা যাবে না। আমি প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে প্রত্যেকে আমি একটাই অনুরোধ করব, আপনাদের চাওয়া পাওয়া যা কিছু আপনারা চাচ্ছেন আমার আল্লাহ মহানের কাছে খাস দিলে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে সমস্যার সমাধান করে দিবে। এবং প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে আপনাদের থাকতে হবে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমেই আপনারা সফলতা পাবেন। আলহামদুলিল্লাহ। আমি মানে শেষ করা যাবে না বলে হঠাৎ করেই মানে আমি এসব ব্যাপারে আমি আবার খুব মানে আমার অন্তঃস্থল থেকে আমি কান্নাকাটি করে আল্লাহর কাছে চাই, আল্লাহ যারা যে আশা নিয়ে আমার এই প্রতিষ্ঠানে আসছে আল্লাহ তাদের আশাগুলি পূর্ণ করেন। এবং যারা আমার এই নাম ধরে আমার এই পাত্রপাত্রীর সন্ধানে আরেকজনকে বলে দেয় আল্লাহ তার হায়াত রিজিক বাড়িয়ে দেন, আল্লাহ তার হায়াত রিজিক বাড়িয়ে দেন। এই মুহূর্তে আসলে আমি চাচ্ছি বেশ কিছু যারাই রানিং, আমি সেটাই সবসময় চাই বলি যে না আমাদের এই ছেলে মেয়ে, যেমন এক ভাই উনি সকালেই ফোন করলো, আলহামদুলিল্লাহ যে কেউ একজন আমার নামটা হয়তো নাম্বারটা দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি তার প্রতি আমি প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, দোয়া করছি। তো ভাই বলল যে এক পরিবার আপনি ওনার ছেলে মেয়ে দুজনকেই বিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এই যে ভালো আছে কথাটা, এটা প্রতিটা সময় মনে করি এবং আমি এটা উপলব্ধি করি। আপনাদেরকে বারবার বলবো, আপনারা কখনো টাকার জন্য বিয়ে শাদী কেউ কখনো বন্ধ করবেন না। যে হ্যাঁ আপনি অসচ্ছল, আপনার হয়তো পরিবারটা অসচ্ছল, আপনার মেয়ের বিয়েটা একটু সমস্যা হচ্ছে, আমাদের কাছে চলে আসবেন। কারণ আমাদের কাছে অসংখ্য পাত্র আছে যারা কিনা গরিব অসহায় মেয়েদেরকে সাপোর্ট করবে, প্লাস তারা আবার বলে যে আমরা দরকার হয় তার পরিবারকে উঠাই দিব। এই যে ছেলেদের একটা মন মানসিকতা, এটা কিন্তু অনেক অনেক যোগ্যতা মানে পাওয়ার যোগ্যই তারা। তো আমি তার এই ভাইটা ফোন করছে খুব আশা নিয়ে, আল্লাহ তার আশাটা আল্লাহ পূরণ করে দেন তার মেয়ের জন্য। মেয়ে হচ্ছে MBA জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে করছে, মার্কেটিংয়ে BBA করেছে। তারপর ডেট অফ বার্থ 97, হাইট 5 ফিট 4, অনেক সুন্দর মেয়ে। বাবা হচ্ছে ডেপুটি, উনি ডাইরেক্টর ছিলেন সরকারি মিনিস্ট্রিতে। তো ওনার মা হচ্ছে হাউস ওয়াইফ, আরেক বোন ডাক্তার, তার যা হাজব্যান্ডও তিনটেই মেয়ে ওনার ভাইয়ের মোহাম্মদপুর থেকে করছে। মেয়েটা অনেক সুন্দর মার্জিত। আসলে আমি একটা কথা তো মানে আমি কখনো গ্যারান্টি দিয়ে কোনো কিছু বলা যায় না, এটা হচ্ছে বিয়ে শাদীর মাধ্যম। তবে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে যেই পাত্রীপক্ষরা আসছে তাদের যে মন মানসিকতা, তারা যেগুলি আসে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলবেন সবাই। প্রত্যেকটা মেয়ের পরিবার তাদেরকে আমি বলে বোঝানো যাবে না। আলহামদুলিল্লাহ আমার আজমির শরীফের ভাই ফোন করছে। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আজমির শরীফে প্রতিদিন এই জুম্মার আগ দিয়ে আমাকে তারা আজমির শরীফে সালাম পৌঁছে দেওয়ার জন্য আজমির শরীফে যেয়ে তারা আমাকে করে। আর একটি আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। পরশুদিনই আপনার আলহামদুলিল্লাহ অনেক মনটা পড়ে আছে আল্লাহর ঘরে, মোট কথা। তো আল্লাহ ইনশাল্লাহ উমরা হজের জন্য ভিসা পেয়েছি। এখন আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের দোয়া থাকলে আল্লাহ যদি রিজিক রাখে इंशाल्लाह। अस्सलामु अलैकुम मेरा भाई, कैसा हो आप? मैं दुआ कर रहा है ख्वाजा बाबा आपके बीच तरक्की अता फरमाए, फैमिली को खुशबाद रखे, बच्चों के सबके लिए अल्हम्दुलिल्लाह। मेरा पत्रो पत्री और विवाह शादी दुआ करेगा আজমির শরীফে খাজা বাবার দরবারে সালাম ও দোয়া পৌঁছে দেगा। আমি এই যে ভিডিও কলে আছি সবার সালাম ও দোয়া পৌঁছে দেगा इंशाल्लाह। माशाल्लाह माशाल्लाह अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। उम्र पे कब जा रहा है? उम्र पे कब जा रहा है? उम्रा ভিসা হয়ে গিয়ে দোয়া করেगा আমরা আল্লাহর ঘরে যে যাওয়ার তৌফিক দেगा। আজমির শরীফ যারা দাও তোরা আমার প্রিয় নবীজি রওজা মুবারকে যাচ্ছে। उम्र पे आने का एडमिशन का प्रोग्राम बनाओ। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह दुआ करेगा अल्हम्दुलिल्लाह। আসসালামু আলাইকুম। এই যে মানুষের নিঃস্বার্থ ভালোবাসা, আমি আমার পাত্রপাত্রী ভাই বোনদেরকে আমি একটাই কথা বলবো, আপনারা আমাদের কাছে আসলে আমি একটা চিন্তা করতেছি যে আসলে তো যারা আসতেছে আলহামদুলিল্লাহ তারা অনেক কিছু অভিজ্ঞতাও নিয়ে যাচ্ছে এবং পরবর্তীতে চলার জন্য আপনারা আমার এখান থেকে গিয়ে কখনো আল্লাহ না এগুলি বললে আবার হয়ে যাবে, অনেক সময় অহংকার হয়ে যায়। আমি মাশাল্লাহ বলবেন, কিন্তু আমি আপনাদেরকে আহ্বান করছি আমার যে পাত্র ভাইরা আছে বিশেষ করে তাদের জন্য বেশি বেটার এখান থেকে পাত্রী পেয়ে যাবেন। কারণ আমি প্রত্যেকটা মেয়ের পরিবার পাচ্ছি, আমি বোঝাতে পারবো না আল্লাহর তরফ থেকেই কি তারা আসতেছে। এই মেয়েগুলি আলহামদুলিল্লাহ যে পরিবারে যাবে তার পরিবার শান্তি, সমাজ শান্তি, দেশ শান্তি, এটা সবসময় মনে রাখবেন। একটা মেয়ের উপরে কিন্তু সবকিছু কাজ করে। জুম্মার আজান দিয়ে দিচ্ছে, তো এই ভাইটার মেয়েটা হচ্ছে আবার ব্যাংকে জব করে। এত ভালো বাবার কথাবার্তা আমার এত ভালো লাগছে যে তার আল্লাহর প্রশংসা করার পরে সে আবার আমাকে নিয়েও বলল, তো আমার ভাল লাগছে খুব। তো যাক, আল্লাহ যাতে তাদের মনে আশা পূর্ণ করে। আরেক বোন ফোন তাড়াতাড়ি আমার মেয়ের ব্যবস্থা করতে চাই। ওনার বাবা মার একমাত্র সন্তান, চট্টগ্রামের সেটেল, 95 ডেট অফ বার্থ, ডাক্তার, ওর জন্য একটু বাইরের সেটেল যাচ্ছে। আরেকটা বোন উনিও ফোন করেছে, ওনার ছেলে হচ্ছে আপনার নিউজিল্যান্ডের সিটিজেন, নিউজিল্যান্ডে থাকে, ডেট অফ বার্থ 91। হ্যাঁ, ও হচ্ছে ওরই বাবা বিশাল সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ওনারও একটা ভালো মেয়ে চাচ্ছে। আজান দিচ্ছে, বেশি কথা বলবো না। তাছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু অসংখ্য পাত্রপাত্রী আসে। আরেকটা বোনও ফোন করছে, অনেক অস্থির, আল্লাহ তার অস্থিরতা কমায় দেন, তার মেয়েটার একটা ব্যবস্থা করে দেন আল্লাহ। আসসালামু আলাইকুম আপা। হ্যাঁ, কথা বলছি। আচ্ছা, আমি একটু ভিডিও কলে আছি তো একটু পরে কথা বলতেছি আপু। বোনের মেয়েটার জন্য খুব অস্থির, 98 ডেট অফ বার্থ, মেয়ে খুবই সুন্দরী মেয়ে, হচ্ছে সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ওনাদের এই বনশ্রীতে বাড়ি আছে কয়টা, খুব ভালো মেয়েটা। কিন্তু ওনার মেয়ে হয় লন্ডন, তা নাহলে আমেরিকার সেলে যাচ্ছে, কারণ সে দেশে যেয়ে লেখাপড়া করবে। আমার ভাইরা আবার অনেক সময় দেখা যায় যে তারা দেখা যায় যে না, মেয়েদেরকে কেন লেখাপড়া করাবো, আসবো, এই জিনিসগুলিও কিন্তু একটু সামঞ্জস্যে যদি বিশ্বাসের সাথেই তো মানুষের জীবনযাপন করে, তা না হলে তো হয় না। একজন খারাপ হচ্ছে দেখে আরেকজন খারাপ হবে, এটাও কিন্তু চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। সকল প্রশংসাই আল্লাহর, আল্লাহ এক একজনের ভাগ্য আল্লাহ এক একভাবে রেখেছে, এটাও মনে করতে হবে। তো আমি আবারও আসবো, কারণ জুম্মার আজান দিয়ে দিচ্ছে। আর আমি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ আলহামদুলিল্লাহ উমরা ভিসা হয়েছে, আমি যাতে টিকিট কেটে যাতে যেতে পারি, আমি সকলের দোয়া চাই, সকলের সাহায্য চাই, সহযোগিতা চাই। কারণ আমি আমার নিজের জন্য না, আমি আপনাদের পক্ষ হয়ে যাই। এবং যতবার আল্লাহর ঘরে গেছি, এখন আজকে বলি মাশাল্লাহ বলবেন, আসার সাথে সাথে 25-30টা জোড়া কোত্থেকে গায়েবীভাবে বিয়ের সমস্যা সমাধান হয়ে গেছে। আমি সকলের, আমার এই মিডিয়াতে যদি কেউ 1 টাকাও আমার কাছে দিয়ে রাখে, আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি হায়াত রিজিক বাড়িয়ে দেন, আমার আল্লাহর ঘর, আমার মক্কা মদিনা দেখার তৌফিক দান করেন, তাদেরকে সুস্থ সবল রাখেন। আমি সব সময় মনে করি ব্যবসায় মুনাফিককে আমি অপছন্দ করি। আমি আমার আল্লাহর কালামের মাধ্যমে আমি আমার এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে চাই। আমি যখন আমার এই চেয়ারে বসে
খুশি, তখন আমি কখনো উজু ছাড়া আমি আপনাদের মাঝে আসি না, কারণ এটা একটা পবিত্র দায়িত্ব। দেশ রক্ষা করবে যারা, তারা যেমন পবিত্রভাবে সব কিছু করতে হয়, আমি মনে করি আমার সামান্য পেশা, আমার এই প্রফেশন, এটা যত ক্ষুদ্র হোক, কিন্তু এটার দ্বারা আমার রিজিক নির্বাহ হচ্ছে, আমার দ্বারা অসংখ্য মানুষের কল্যাণ হচ্ছে। তাই আমার পবিত্র থাকতে হবে আমার প্রফেশনের দিক দিয়ে। এখানে 1 ইঞ্চি আকার ইঙ্গিত যদি ভুল হয় আমাকে ক্ষমা করে দেবেন, মানুষ সব জানতা না। আমি যদি আপনাদের সেবাতে যদি আপনারা খুশি না হন আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারা থাকবেন একজন নিয়ে, আমি তো থাকবো লক্ষ মানুষকে নিয়ে। তো আমি কিন্তু আপনারা যখনই আমাদের মেম্বার হয়ে গেছেন, তার মানে আপনারা আমাদের আপনজন। আমি সাথে সাথে আমি বিয়ে হয়ে গেলে আমার লাখ টাকা, অনেকে বলে যে আপনি বিয়েটা করাই দেন লাখ টাকা, আমার তো দরকার নাই। কারণ আমি প্রত্যেকটা মানুষের যে সমস্যা, অর্থনৈতিক সমস্যা, আমি আমার জীবনে এখনো পাই নাই যে 1-2জন হয়তো পাওয়া যায় যে এরকম কোনো হৃদয়বান ব্যক্তি তো নাই যে হ্যাঁ ঠিক আছে আমি আপনাকে টিকিট দিয়ে দিলাম, আপনি আল্লাহর ঘরে ঘুরে আসেন। তো এই যে মনের যে ভালোবাসাটা, এটা তো ওখানে যে যেমন যতটুকু পারে যদি কেউ সাহায্য করে, আমি তো সাথে সাথে আল্লাহর ঘর, আমি চোখ বন্ধ করি, আমার আল্লাহর ঘর দিকে এমন যাওয়া মাত্রই আমি তাদের আল্লাহর ঘরে সালামত পৌঁছে দিই নাম ধরে ধরে। তো সকলেরই আসলে উচিত, আমি মনে করি ভালো কাজে, যে কোনো অনেক বিত্তশালীর আছে অনেক কোটি কোটি টাকা নিজের পরিবার, দেশে না বিদেশে পর্যন্ত বাড়ি করে তারা আরাম আয়েশ করে, কিন্তু আমি আমার এই প্রফেশনের থেকে আমি কখনো আপনাদের একটা অর্থ দিয়ে আমার নিজের বিলাসিতা করব না। আমি সমস্ত কিছু আমার যে স্টাফ, আমি 2-3জন আমি একা হলেও আলহামদুলিল্লাহ পারবো, কিন্তু অনেকগুলি মানুষের রিজিকের ব্যবস্থা হয়। নিজে অর্থ বিত্ত জমিয়ে কি লাভ, 1 সেকেন্ডের তো ভরসা নাই। আমি এই যে আজান দিয়েছি, আমি তাড়াতাড়ি আমি আল্লাহ 1 সেকেন্ড পরে যদি আমার না থাকি এই দুনিয়াতে, আমি সেই জন্য তাড়াতাড়ি ভালো কাজগুলি সম্পন্ন করতে চাই। আমি আপনাদের দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আমি আল্লাহর নামে কাজ শুরু করলাম, আসবেন আপনারা। আর আমার আজকে জুম্মার দিন আমার অনেক ভাইরা মক্কা মদিনায় আছে, তারা অবশ্যই দোয়া করবে আল্লাহ যাতে আমার ওখানে রিজিকটা রাখে। তো আমি সকলের সাহায্য সহযোগিতা চাচ্ছি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আরেকটা বোন ফোন দিচ্ছে।